নমস্কার, আমার নাম ডক্টর পুলু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা ক্রিয়েটিনিন সম্পর্কে কথা বলবো। ক্রিয়েটিনিন নিয়ে আমরা ইতিমধ্যে অনেক ভিডিও তৈরি করেছি, কিন্তু যখনই রোগী ওপিডিতে আসে এবং আমরা কথা বলি, তখন আমরা বুঝতে পারি যে তাদের মনে ক্রিয়েটিনিন নিয়ে অনেক সন্দেহ এবং অনেক মিথ আছে। তাই আমরা এটি বোঝার চেষ্টা করব যে ক্রিয়েটিনিন কি, এর বৃদ্ধি হলে আপনার শরীরে কি লক্ষণ দেখা যায় এবং কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায়। তাহলে শুরু করি। প্রথমে ক্রিয়েটিনিনকে বোঝা থেকে যে আসে, এই ক্রিয়েটিনিন কি? তাহলে ক্রিয়েটিনিন প্রথমে বোঝার বিষয় হলো যে এটি প্রত্যেকের শরীরে তৈরি হয়। কিডনি ফিলিপের শরীরেও তৈরি হচ্ছে এবং একটি সাধারণ মানুষের শরীরেও তৈরি হচ্ছে এবং প্রায় একই পরিমাণে তৈরি হয়। এমন নয় যে কিডনি ফিলিপের শরীরে তৈরি হয় এবং সাধারণ রোগীর শরীরে তৈরি হয় না। প্রথম জিনিস হলো, এই ক্রিয়েটিনিন হলো পেশিতে তৈরি হওয়া বর্জ্য পদার্থ। যখন আমরা খাবার খাই, খাবার আমাদের রক্তে যায়, রক্ত থেকে আমাদের বিভিন্ন শরীরের অংশে যায়, এভাবে তা আমাদের পেশিতেও যায়। যখন খাবার পেশিতে যায় তারা হজম করে, তখন সেই সময়ে হজমের সময়ে তাল বিপাকের সময়ে একটি ছোট বর্জ্য পদার্থ তৈরি হয়, যা হলো ক্রিয়েটিনিন। কারণ এটি বর্জ্য পদার্থ, তাই এটি শরীর থেকে বেরিয়ে যাওয়া উচিত। এবং এই কাজটি করে আমাদের প্রিয় কিডনি, যা আমাদের কাছে দুটি থাকে। যখন আমাদের কিডনি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, যেমন উচ্চ রক্তচাপের কারণে, ডায়াবেটিসের কারণে বা অন্য কোনো কারণে, যেমন পলিসি কিডনি, আইজি নেফ্রোপ্যাথি, লুপাস নেফ্রাইটিস টেস্ট, অনেক কারণ আছে। যে কোনো কারণে যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয়, কিডনির কাজ করার ক্ষমতা কমে যায়, তখন ক্রিয়েটিনিন শরীরে তৈরি হতে থাকে, কিন্তু তার নির্গমন বন্ধ হয়ে যায়। এটি বুঝতে হলে আপনার বাড়ির ভেতরে বুঝুন যে আপনার একটি ওয়াশ বেসিন আছে। ওয়াশ বেসিনে আপনি ট্যাপ খুলেন, যতক্ষণ ড্রেনেজ পরিষ্কার থাকে ততক্ষণ ওয়াশ বেসিনে পানি জমে না। কিন্তু যখনই আপনার ড্রেনেজে একটু চোকিং হয়, তখন কি হয়? পানি ওভারফ্লো হতে শুরু করে, জমা হতে শুরু করে। একই ঘটনা শরীরের সাথেও ঘটে। তৈরি হচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে। কিছু জমা হবে না, তৈরি হচ্ছে এবং বের হওয়া বন্ধ হয়ে যাবে। তখন তা রক্তে জমা হতে শুরু করবে এবং এটি দেখে আমরা ধারণা পেতে পারি যে কিডনি কতটা ভালো কাজ করছে। যদি আপনি আপনার ওয়াশ বেসিনে কতটা পানি জমা হয়েছে তা দেখে ধারণা করতে পারেন যে চোকিং শতভাগ ৫০%, ৩০% হতে পারে। একইভাবে আমরা ক্রিয়েটিন দেখে আপনার রক্তে কতটা ক্রিয়েটিন জমা হচ্ছে তা ধারণা করতে পারি। তাকে দেখে ধারণা করা যায় যে কিডনি কতটা ভালো কাজ করছে, যাকে আমরা জিএফআরও বলি। কিন্তু আজ আমরা জিএফআই সম্পর্কে কথা বলবো না। আমরা আলোচনা করব যখন ক্রিয়েটিন আমাদের শরীরে বাড়ে তখন কি লক্ষণ নিয়ে আসে। কারণ ক্রিয়েটিন নিজেই একটি বর্জ্য পদার্থ। যদি শরীরে তা জমা হয় তাহলে কিছু না কিছু ফলাফল দেবে। তাহলে যখন শরীরে জমা হয় তখন প্রথমে আসে ক্লান্তি। রোগী ক্লান্তি অনুভব করতে শুরু করে, দুর্বলতা শুরু হয়। যাদের রোগীদের ক্রিয়েটিনিন বাড়ছে তারা বুঝতে পারে যে যাদের রোগীদের জানা নেই যে কিডনি খারাপ হচ্ছে, তাদের শরীরে যখন ক্রিয়েটিনিন বাড়ে তখন তারা দুর্বলতা অনুভব করে। আরে দুর্বলতাই তো, রক্ত কমে গেছে, হয়তোবা আমি বেশি ক্লান্ত হয়ে পড়েছি। তাহলে এই ধরনের রোগীরা কি করে? তারা মাল্টিভিটামিন খেতে থাকে। ওই মাল্টিভিটামিন বারবার ব্যর্থ হচ্ছে। সামান্য আরাম দেয় কিন্তু তা ব্যর্থ হয় বারবার। রোগী তার দুর্বলতা থেকে বের হতে পারে না। প্রথম লক্ষণ দুর্বলতা। দ্বিতীয়ত, পেশিতে শক্ত হওয়া শুরু হয় রোগীর। পেশি একদম টাইট টাইট থাকতে শুরু করে। শরীর খুব ভারী ভারী লাগতে শুরু করে। তৃতীয় যে লক্ষণ আসে তা হলো ত্বকে প্রগাশ। যখন আমাদের শরীরে ক্রিয়েটিন বাড়ে, রক্তে ক্রিয়েটিন বাড়ে এবং রক্ত আপনার সর্বত্র ছড়িয়ে থাকে, তখন যাদের ত্বক সংবেদনশীল তাদের ত্বকের অভ্যাস হতে শুরু করে, তাদের চুলকানি শুরু হয়। তাহলে যদি এমন চুলকানি হয় যা ২ দিনেও ঠিক না হয়, এটা হতে পারে যে আপনার কিডনি খারাপ হওয়ার কারণে হচ্ছে। তাহলে এগুলো কিছু লক্ষণ। এই লক্ষণগুলোর বাইরে খুব সাধারণ লক্ষণ হলো ক্রিয়েটিন আপনার শরীরে বিশেষ কিছু করে না, শুধু এটি তৈরি করে, কিন্তু লেভেলও তৈরি করো অনেক বেশি বেড়ে যায়। ১৫/১/৬ সেশন হলে আরেকটি সমস্যা আসে, তা হলো আপনার প্রতিটি পেশি যা প্রতি সেকেন্ডে স্পন্দিত হয় তার বন্ধ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ পেশি খুব ক্লান্ত হয়ে পড়ে। যে রক্ত তাদের কাছে যাচ্ছে তা নোংরা হয়ে যাচ্ছে। তাই এই কারণে হৃদয় ব্যথা অনুভব করার সম্ভাবনা বেড়ে যায় এবং এই কারণেই রোগীকে ডায়ালাইসিস করতে যেতে হয়। এটি ছিল সিম সম্পর্কে। যখন ক্রিয়েটিন বাড়বে তখন আপনার শরীরে কি লক্ষণ দেখা দেবে
এখন প্রশ্ন হলো, আমরা এটি কিভাবে নিয়ন্ত্রণ করব? এখন আবার আমরা ওয়াশ পেশেন্টের দিকে যাই। এখন যদি আপনি ওয়াশ পেশেন্টে জমা হওয়া পানি কমাতে চান, তাহলে আপনার কাছে কোনো দুটি উপায় আছে তা ভেবে দেখুন। একবার দুটি উপায়ে ট্যাপ বন্ধ করবেন বা ড্রেস খুলবেন। ঠিক আছে, এটাই দুটি উপায়। এর কোনো অন্য উপায় নেই। একইভাবে শরীরের ক্ষেত্রেও। শরীরে যদি আমাদের ক্রিয়েটিন লেভেল নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আমরা হয় তার উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারি, অথবা তার নির্গমন নিয়ন্ত্রণ করতে হবে। এটাই দূর রাখে। তাহলে যখনই কোনো কিডনি ফেল হওয়া রোগী থাকে, তখন আমাদের উভয় পদ্ধতিতেই একসাথে কাজ করতে হয়। প্রথমে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে যাতে অতিরিক্ত উৎপাদন না হয়, কারণ আমার কাছে ইতিমধ্যেই অনেক আছে। যদি উৎপাদন বাড়ে তাহলে কি হবে? লেভেল আরও দ্রুত বাড়বে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করব। খাদ্য তালিকা থেকে সেই আইটেমগুলো কমিয়ে দেব বা বন্ধ করে দেব যা ক্রিয়েটিনিন বেশি তৈরি করে। যেমন যদি একজন কিডনি ফিল্টারের রোগী বেশি দুধ নেয় বা বেশি প্রোটিন নেয় বা ননভেজ খায়, মাটন খায়, তাহলে তার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা খুব বেশি বেড়ে যায়। কারণ প্রোটিনের বাই প্রোডাক্টই ক্রিয়েটিনিন। তাই যত বেশি প্রোটিন খাওয়া হবে, ততই ক্রিয়েটিনিন আপনার শরীরে উৎপন্ন হবে এবং ততই তা জমা হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রোটিন মুক্ত ডায়েটে যেতে হবে বা হালকা প্রোটিন ডায়েটে যেতে হবে। এই দুই ডায়েটের মধ্যে একটি আমাদের বেছে নিতে হবে। প্রোটিন মুক্ত ডায়েটে আমরা সবকিছু বন্ধ করে দেব এবং হালকা প্রোটিন ডায়েটে আমরা উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণ করব, কিন্তু প্রাণীজ প্রোটিন গ্রহণ করব না। এর ফলে শরীরে যে অতিরিক্ত ক্রিয়েটিনিন তৈরি হয় তা হয় না, যা আমরা প্রতিদিন কিছু না কিছু খাচ্ছি, রুটি খাচ্ছি, ভাত খাচ্ছি, সেগুলো থেকে কিছুটা উৎপাদন হবে, কিন্তু অতিরিক্ত উৎপাদন হবে না। ঠিক আছে, এখন খাবারের মাধ্যমে আমরা কিছুটা নিয়ন্ত্রণ করেছি। এখন আমরা এটি কিডনির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। কিডনি নিজে থেকে কখনো খারাপ হয়নি। এর পেছনে কোনো না কোনো কারণ ছিল। সেটা হতে পারে রক্তচাপ, হতে পারে ডায়াবেটিস, লুপাস হতে পারে, যাই হোক না কেন কারণ। এখন যদি আমরা এই কারণের উপর কাজ করি এবং কিডনিকে আরো খারাপ হতে না দিই, তাহলে কি হয়? যে ক্রিয়েটিন লেভেলও স্থিতিশীল হয়ে যায়। এখন একবার যখন তা স্থিতিশীল হয়ে যায়, তখন আপনি সেখান থেকে কিছুটা উন্নতি আশা করতে পারেন। তাহলে আমরা কি করব? আমরা রক্তচাপ, ডায়াবেটিস এবং প্রতিটি কারণকে শনাক্ত করব যে কোনো কারণে আপনার কিডনির ক্ষতি হচ্ছে। যদি সেটা রক্তচাপের কারণে হয়, আপনি ওষুধ খাচ্ছেন, তবুও আপনার রক্তচাপ বাড়তি থাকে বা রাতে বেড়ে যায়। তাহলে যদি আপনার রক্তচাপ রাতে বাড়ে, ২-৪ ঘন্টার জন্য বাড়ে, তাহলে সেটা প্রতিদিন আপনার কিডনির ক্ষতি করছে। যখনই সেটা ক্ষতি করবে, আপনার ওষুধ খাওয়ার পরও আপনার মাত্রা বাড়তে থাকবে। এটা যেকোনো রোগীর সাথেই হতে পারে। ঠিক আছে, তাহলে আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো আপনার রক্তচাপ এবং সুগার নিয়ন্ত্রণে আনতে সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে। আমি আবার বলবো, সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে যাতে আমার রক্তচাপ এবং সুগার নিয়ন্ত্রণে আসে, কারণ এর ফলে কিডনির আরও ক্ষতি হওয়া বন্ধ হবে এবং যখন আরও ক্ষতি হওয়া বন্ধ হবে, তখনই পুনরুদ্ধার শুরু হবে। পুনরুদ্ধার এবং ক্ষতি, এই দুটি জিনিস একসাথে চলতে পারে না। আপনাকে ক্ষতি থামাতে হলে রোগের মূল কারণের উপর কাজ করতে হবে এবং কিডনি ফেল হওয়ার পেছনের মূল কারণ প্রায় ৮০% ক্ষেত্রে রক্তচাপ এবং সুগারই পাওয়া যায়। তাই রক্তচাপ নিয়ন্ত্রণ করা মানে মূল কারণকে দূর করা। এখন কিডনির ভেতরে কিছু ক্ষতি হয়েছে, কিছু অংশ নষ্ট হয়ে গেছে, এতটাই যে আমাদের কিডনি বন্ধ হয়ে গেছে, ফাইবারাস হয়ে গেছে। যদি তা পুনরুদ্ধার না হয়, যা মারা গেছে তা জীবিত হতে পারে না। এটাও সত্য যে কিডনি পুনর্জন্ম করে না, এটাও একটি বাস্তবতা। কিন্তু কিডনির একটি বিশেষত্ব হলো তার কার্যক্ষমতা বাড়িয়ে নেওয়া। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি তার কিডনি অন্য একজনকে দিয়েছে কোনো কারণে। এখন তার একটি কিডনি আছে। এখন একটি কিডনি থাকা সত্ত্বেও তার শরীরে ইউরিয়া বাড়ে না, কেননা কিডনির নিজস্ব ক্ষমতা আছে নিজেকে প্রসারিত করার। আমাদের এই ক্ষমতা একটি কিডনি রোগীর ক্ষেত্রেও ব্যবহার করতে হয়। তাই আমাদের শরীরকে সেই পরিবেশ দিতে হয়, কিডনিকে সেই পরিবেশ দিতে হয় যেখানে সে নিজেকে প্রসারিত করতে পারে। যখন আমরা রক্তচাপ নিয়ন্ত্রণ করেছিলাম, তখন আরও ক্ষতি হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তাই সে তার এই ক্ষমতাগুলো ব্যবহার করে কিডনির কার্যক্ষমতা বাড়ানোর জন্য কাজ করা শুরু করে। কিছুটা ওষুধের সহায়তা লাগে পরিবেশ তৈরি করার জন্য। কাজ তো শরীরেই নিজে থেকেই করতে হয়। এবং যখন এটি শুরু হয়, তখন ক্রিয়েটিন খুব দ্রুত কমতে শুরু করে এবং ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার রিপোর্টেও দেখা শুরু হয় যে আমার কিডনির কার্যক্ষমতা আগের থেকে ভালো হয়ে গেছে।
এখনো আপনার মনে অনেক সন্দেহ থাকতে পারে, তাই আমি চাই যে সেই সন্দেহ দূর করার জন্য কিছু রিপোর্ট এবং তথ্য দেখুন।